সূর্য কিন্তু এখনও ডুবে নাই। এখন সময় হচ্ছে 4টা 25 মিনিট, কিন্তু দেখেন কি পরিমাণ রোদ পড়তেছে, সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন, কারণ সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কী দেখাচ্ছি, রুফটপে হচ্ছে দেখেন এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারাগুলো কিন্তু 12 মাসই ধরে, সবসময় হচ্ছে পেয়ারা গাছে থাকবেই, মানে ভরপুর পেয়ারা থাকবে মাশাল্লাহ। মানে পুরো গাছেই হচ্ছে পেয়ারা সবসময় থাকবে, কখনো পেয়ারা গাছে আমি খালি দেখলাম না। মানে এক শেষ না হতে না হতে আবার নতুন করে পেয়ারা চলে আসে আর কি। দেখতে পাচ্ছেন কলি যেগুলো বড় হবে সেগুলো খাওয়ার পরপরই আবার নতুন করে পেয়ারা ধরে আর কি পেয়ারা গাছে। দেখতে পাচ্ছেন পুরো গাছেই ভরপুর পেয়ারা, অনেক বড় বড় পেয়ারা আছে। যদিও এখন খাওয়া যাবে কিন্তু খাবো না, আসলে পেয়ারা খাওয়ার এখন আপনার কি বলবো, মানে মুড নাই আর কি। চাইলে খাওয়া, দেখেন এখানে কিন্তু রুফটপের মধ্যে পর্যন্ত পেয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। আসলে পেয়ারা খাওয়ার মতো মানুষ তেমন একটা বেশি নাই বললেই চলে, আছে খুবই কম, দু একজন মাঝে মধ্যে, তাও তেমন একটা খাওয়া হয় না আর কি। যার ভালো লাগে সে খাইলে খাই, না খাইলে নাই আর কি, এরকম ওরকম আর কি। আসলে দেখেন এটা কিন্তু বড় হয়েছে, এদিকে না ওদিকে দুই একটা বড় হয়েছে, ওগুলো চাইলেই খাওয়া যেতে পারে। এই দেখেন মরিচ গাছ। রুফটপ আসলে এখন তেমন একটা গার্ডেনিং করা হয় না, বাগানের তেমন একটা এখন আগ্রহ কমে গেছে আসলে। ওগুলো কিন্তু অনেক পরিশ্রম, অনেক খাটনি। পুরা মরিচ গাছে দেখেন মরিচ ধরছে, কিন্তু অনেক সুন্দর লাগতেছে। গাছের সাথে মরিচ, অ্যালোভেরা তো আছে, এই যে অ্যালোভেরা। এই রোদের মধ্যে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। আসলে এগুলোতে গাছে পানি দিতে হয়, যেহেতু রুফটপে আপনার হচ্ছে রুফটপের মধ্যে আপনার রোদ পড়ে, তো রুফটপ সবসময় আপনার কি গাছপালা রোপণ করলে এগুলোতে পানি দিতে হয়, না হলে একটু মরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এই গাছটা কিন্তু মরে যাচ্ছে পুরোটাই, মানে মরে যাচ্ছে না, মানে পানি কম থাকাতে কিন্তু গাছটা একটু কি নেতিয়ে গেছে আর কি। দেখেন একটু হয়ে গেছে, আসলে পানি দিলে এগুলো সব ঠিক হয়ে যাবে আবার। আর এই পাশে দেখেন আমাদের এখানে কিন্তু ট্যাং ফল গাছ আছে। ট্যাং ফল গাছটা পুরো ছাদ, পুরা এই ছাদের এই রুমটা পুরাটাই হচ্ছে, এই পাশের পুরো রুমটাই আপনার ঘিরে ফেলছিল। পরে এগুলো সবগুলো এখান থেকে সরিয়ে আপনার এই পাশে আবার মানে তুলে দেওয়া হয়েছে আর কি। পুরো এখানে পুরো ছিটিয়ে গিয়েছিল। আমরা যদি ওগুলো ডালপালা না কাটতাম তাহলে ওগুলো পুরো এই একটা ইউনিটই পুরোটাই ট্যাং ফল হয়ে যেত আর কি। আসলে নিচেও আপনার এগুলো থাকাতে রোদ যখন ছাদে পড়বে না তখন নিচের রুমগুলো আপনার ঠান্ডা থাকবে আর কি। এখন কিন্তু আপনার এগুলো সরিয়ে দেওয়াতে আবার কিন্তু এখানে রোদ পড়তেছে, না হলে কিন্তু এই জায়গায় এগুলোতে রোদ পড়তো না, এগুলো তুলে দেওয়া হয়েছে আর কি। ট্যাং ফল ধরে আবার পৌঁছে যায় এরকম আর কি, আমরা নিজেরাও জানি না, ভেতরে ধরে থাকে কিন্তু পরে পেঁকে নষ্ট হয়ে যায় আর কি। এখন তো নাই মনে হয় ট্যাং ফল, যত সম্ভব ট্যাং ফল এখন দেখা যাচ্ছে না। ট্যাং ফল তো এখন নাই। দেখেন উপর থেকে নিচের ভিউ কেমন দেখা যায়। ওই যে আমাদের হাঁস মুরগির খামার, আর যে পুকুর, এই যে দেখেন এই যে কড়াই গাছের ফুল, এগুলো হচ্ছে আপনার এই ফুলগুলো আপনার ঝরে ঝরে পড়ে ওখানে পুকুরের মানে পানিগুলো ময়লা হয়ে যায়। পুকুরের পানি কিন্তু ক্লিন করছে, পরিষ্কার পানি, কিন্তু পাতা পড়ে আপনার, যেহেতু চারিপাশে দেখেন চারিপাশে হচ্ছে গাছ, পুকুরের চারিপাশে গাছ, তো পাতা তো পড়বে, তার মধ্যে হচ্ছে এগুলো এই পাতাগুলো বলতেছে কেন, এই ফুলগুলো, কড়াই গাছের ফুলগুলো, ওয়াও কি বাতাস, খুব ভালো লাগতেছে। এখন বাসায় কিন্তু কারেন্ট নাই, যার কারণে রুফটপে আসলাম। দেখেন এটা কি বেগুনি কালার, আপনার বেগুনি কালার পাতাও লাগতেছে, আবার বেগুনি কালার ফুলও। মরিচ গাছের কি বেগুনি কালার পাতা, বেগুনি কালার ফুল, কেমন না? পাতাগুলো বেগুনি কালার, পুরোপুরি বেগুনি কালার না, কেমন জানি লাগতেছে, কেউ যেন নীল দিয়ে রং করছে আর কি, মানে একটু করে নীল ছিটিয়ে দিয়েছে আর কি। বুঝবেন কিনা জানি না, দেখেন বুঝবেন কিনা। দেখছেন পুরা রুফটপটাই দেখছেন কতটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আসলে এত বড় একটা রুফটপ ক্লিন করতেও অনেক কষ্ট, অনেক পরিশ্রম, ঠিক আছে। এগুলো পরিচর্যা পরিযত্ন যত ভালো করবেন ততই আসলে সব কিছু ভালো থাকে। তো রুফটপে তেমন একটা এখন সবজি বা গার্ডেনিং কোনো কিছুই রোপণ করা হয়নি, তারপরও যেগুলো হচ্ছে এমনিতে নর্মালি আছে আর কি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি। বেগুনটা দেখেন কতটুকু ছোট একটা বেগুন,
এটা হচ্ছে কি কি বলে আমি জানি না, আমরা আমরা বলি হচ্ছে এটাকে লব্বেসই আর কি, আপনারা কি বলেন আমি জানি না। এইখানে এই পাশে দেখেন অনেকগুলো মরিচ গাছ আছে। আলহামদুলিল্লাহ। দেখেন এটা হচ্ছে আলু গাছ, এটা হচ্ছে আলু গাছ। আর কি আছে, আর কিছু না। এই পাশে দেখেন ওরা কিন্তু এখানে পরুল রোপণ করছে, ওই পাশে পরুল, ওই যে পরুল দেখছেন, পরুলের ফুল আসছে, অনেক সুন্দর লাগতেছে, হলুদ কালার ফুল, পরুলের ফুল। এদিকে তো আর দেখানোর মতো তেমন কিছু নাই। এই পাশে আর কিছু নাই। এই যে দেখেন এইটি হচ্ছে হাঁস মুরগির খামার, আর ওই পাশের জমিটা হচ্ছে আমার মামাদের আর কি। এখানে আমার মামারা কি ঘর তৈরি করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপাতত কলা গাছ ছিল, অনেকগুলো কলা গাছ আসলে বৃষ্টির এই আপনার বাতাসে পড়ে গেছে আর কি। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফিজ।